সাথে যারা রাখবে, ইসলামের সাথে যারা রাখবে, নবীর সাথে যারা রাখবে, তাদেরকে সমাজের ভিতরে লাঞ্ছিত অপমানিত হয়ে জুতার বাড়ি খেতে খেতে বিদায় হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের সাথে লেগেছিল নমরুদ, এই কোরআনের সাথে লেগেছিল ফিরআউন। আপনি যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, এই কোরআনের সাথে লেগেছিল মুজিবের মেয়ে হাসিনা, তাকেও দুনিয়ার থেকে লাঞ্ছিত করে আল্লাহ তাআলা বিদায় করে দিচ্ছেন। কতক্ষণ ঠিক কিনা? ওরে যদি সেনাবাহিনী হেলিকপ্টারে না তুলে দিত, আপনারা যদি পাইতেন ওরে কি করতেন? হ্যাঁ, আবার বলতেছে যে আমি টুক করে ঢুকে পড়বো, আমি কাছাকাছি আছি। আর ছাত্ররা বলতেছে আপনি টুক করে ধরেন আর আমরা আপনাকে টুক করে ধরবো। ঠিক কিনা বলেন? যে আল্লামা সাঈদীকে নিয়ে যে সকল ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, শুধু আল্লামা সাঈদী নয়, জুনাইদ বাবিনগরী সহকারে, আপনাদের মামুনুল হক সহকারে যতগুলো আলেম ওলামা আছে যাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে শাস্তি দেওয়া হয়েছে, পুনরায় তাকে আমরা দেশে ফিরিয়ে এনে ওই আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। রাজি আছেন? কারাগারে দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। রাজি আছেন আপনারা? ইসলামের বিপক্ষে যারা থাকবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, সে যদি আমার নিজের বাবা হয়, নিজের মা হয়, নিজের আত্মীয় হয়, নিজের ভাই হয়, আমরা কোরআনের বিরুদ্ধে কে যে অবস্থান করবে তাকে আমরা ছেড়ে দেব না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। পড়ে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারিক, খালি বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর তুমি কবু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালি বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। তাহলে নামাজ ভালো না খারাপ? নামাজ যারা পড়বে, নামাজের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা সর্বপ্রথম সফল হয়ে যাবে। বলছেন কি? জোরে বলেন। কিন্তু নামাজ হওয়া লাগবে নামাজটার মতো। দেখবে ভোটের সময় গত 15-16 বছর আমরা দেখেছি, ভোটের সময় বিভিন্ন নেতাগোদারা নামাজ পড়তো কিনা সারা বছর খোঁজ পাওয়া যায় না। যখন ভোটের সিজন আসে তখন পাঞ্জাবি টুপি লাগাইয়া এক মসজিদে গিয়ে বক্তব্য দেয়, এবার যদি আমি ভোটে বাস করতে পারি তাহলে এই করব, সেই করব, এই করব, তা করব। আছে না নাই? জোরে বলেন। কিন্তু এর আগে বললো 5 বছর আছে বিনা ভোটে, কোনো চিন্তা করেনি। কথা কয় না, কথা কয় না। আপনাদেরকে নির্বাচনে যাইতে দেয় নাই, আপনাদেরকে ভোট দিতে যাইতে দেয় নাই। আপনি যাওয়ার আগেই বলতো তোমার ভোট হয়ে গেছে। কথা কয় না। এক চাষি ও থানায় গেছে, গিয়ে বলতেছে বা আমার একটা অভিযোগ নিতে হবে। বলছে কি অভিযোগ? বলছে অভিযোগটা হচ্ছে আমার স্বামীর নামে। কার নামে? কথা কয় না। জোরে বলেন। স্বামীর নামে স্ত্রীদের অভিযোগ আছে না নাই? এখানে কি মা বোনেরাও আছে? হ্যাঁ, তো এদের কাছ থেকে যদি আমি সার্টিফিকেট নেই তা আপনাদের অভিযোগ যে কত আছে তা ঠিক নাই। ঠিক কি না? তো বলতেছে আমার স্বামীর নামে। বলছে চাচি কি অভিযোগ? বলছে আমার বাড়ি রইল, আমি বাপের বাড়ি গেলে আমাকে 1 রাতের বেশি থাকতে দিত না, এত ভালোবাসতো। কিন্তু আমার দুঃখ কষ্ট এখানে, তিনি এই দুইবার ভোটে অংশগ্রহণ করলো, কিন্তু আমার সাথে একটু দেখা করলো না। এই 10 বছর আগেও মারা গিয়েছে ঠিকই, কিন্তু এই 2বার যে ভোট দিয়ে গেল, তো এইবার যদি ভোট দিতে আসে আমার অভিযোগ হচ্ছে ওকে যেন আটকায় রাখা হয়, ওর সাথে আমার এই 10 বছরের বোঝাপড়া আছে। কি আছে? তার মানে হচ্ছে মরা মানুষের ভোট হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। ভোট দিছিলেন আপনারা? দেওয়ার কোনো সুযোগ নাই। আবার বলতো খেলা হবে। কথা কয় না। ফখরুল সাহেব জায়গা দেবেন আপনার বাসায়? কথা কয় না। হ্যাঁ,
খেলা হবে, তা খেলা হচ্ছে তো খেলোয়াড় পাওয়া যাচ্ছে না, কথা কয় না। আল্লাহ বলেন খেলা তো আমি করব রে, খেলা সব আমার হাতে। দেখবেন আপনি যখন ঘুড়ি ওড়ান, ঘুড়ি আকাশে গিয়ে এরকম মাথা নাড়ে, আপনাকে সিগন্যাল দেয় আর নিচে নামবো না, কিন্তু আপনি মনে মনে বলেন যতই উঠে বলো আর নামবো না, আর নামবো না, আমার ঘুড়ির দড়ি তো আমার কাছে, সুতরাং যখন আমি তোমাকে টান দেবো ঠিক মতো তোমাকে জায়গায় আসা লাগবে, ঠিক কিনা বলেন। সুতরাং যারা বলছিল খেলা হবে, খেলা হচ্ছে কিন্তু ওদের পাওয়া যাচ্ছে না, কথা কয় না। হ্যাঁ, মাঠ ফাঁকা। আলহামদুলিল্লাহ, এটা বিজয়টা দিয়েছেন কে বলেন তো? ছাত্ররা ঠিক আছে অবদান, কিন্তু বিজয়টা যদি আল্লাহ না দিত কেমনে সম্ভব হইত, কথা কন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলছিলাম যারা দুনিয়ায় সফল দাবি করবেন নাম্বার 1, তাদেরকে নামাজ অতি ভদ্রতার সাথে পড়া লাগবে। কিছু কিছু ভাই আছে দেখবেন ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এইভাবে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, কিছু কিছু মুসল্লি আছে দেখবেন পিছন থেকে সিগন্যাল মারে, কথা কয় না, আছে না নাই? আমি কি মিথ্যা বললাম? সিগন্যাল দেয় হুজুর দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। কিছু কিছু মুসল্লি আছে দেখবে নামাজে দাঁড়ায় আর ঘড়ির দিকে তাকায়, এমন করে কিনা, কথা কয় না, জোরে বলেন। আবার কিছু কিছু মুসল্লি এমন আছে নামাজ পড়তে যায় কিন্তু লুঙ্গি টাকনুক তলায়, আছে না নাই? তার মানে এত নামাজের প্রতি আমাদের গাফিলতা, নামাজ আমরা যেটুকু পড়ছি সেটুকু সঠিক হচ্ছে কিনা এটা আমাদের জানার দরকার, আছে না নাই? তাহলে মুমিনদের সফল হতে গেলে সর্বপ্রথম গুণ হওয়া লাগবে নামাজ সহি শুদ্ধ, নামাজ ভদ্রতা নম্রতার সাথে পড়া লাগবে। বলছে কে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, নামাজ পড়তে গেলে সর্বপ্রথম কোন সূরা লাগে? সূরাতুল ফাতিহা। আপনি বিশ্বাস করেন আপনাদের এর ভিতরে অনেকে যে সূরা ফাতিহা কাকে বলে এ জানে না। আপনি যদি বলেন হুজুর কি বলেন জানে না, ভাই জানে না, ও জানে হচ্ছে আলহামদুলিল্লাহ, কথা কয় না। ও সূরা ফাতিহা বলতে পারে না, নাম বলে আমি হুজুর আলহামদুলিল্লাহটা পারি, কথা কয় না। যদি বলা হয় আপনি সূরা ইখলাসটা পড়েন, বলে আমি ইখলাস পারি না। তা কি পারেন? বলে কুল হু আল্লাহু আহাদ পারি, কথা কয় না, কথা কয় না। সূরা ফাতিহা কাকে বলে আপনি জানেন না। আপনার 60 বছর বয়স, 50 বছর বয়স, আপনার জীবনে সূরা ফাতিহা কাকে বলে আপনি জানেন না, তাহলে আপনি কোন আশায় আছেন যে আপনি মরার পরে জান্নাতে যাবেন? আমাকে একটু বোঝান। সূরা ফাতিহা কাকে বলে জানে না, সূরা কাউসার কাকে বলে জানে না, সূরা ইখলাস কাকে বলে জানে না। যদি বলা হয় সূরা নাসটা পড়েন তো বলবে আমি আজকে প্রথম শুনলাম, আছে না নাই? এত পরিমাণে আমরা এই কোরআন থেকে দূরে সরে আছি। আল্লাহ আবার অন্য আয়াতের ভিতরে বলছেন বান্দা শোনো শোনো, এই কোরআন থেকে যদি তোমরা ডিসকানেক্ট হয়ে যাও, কোরআন থেকে যদি তোমরা সরে যাও, তাহলে তোমাদের খুব খারাপ দিক আছে, তোমরা খুব বিপদে পড়বা। আমরা বললাম আল্লাহ কি হবে? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবা তোমাদের জীবনে শাস্তি দেব দুইটা। জোরে কোন কয়টা? জোরে বলেন দুইটা। এইটা পরে আলোচনা করব, মনে করাই দেবেন। আমি বলছিলাম মুমিন যারা দাবি করলেন আল্লাহর কাছে সফল, তারা নাম্বার 1 গুণ হচ্ছে যারা নামাজ ভদ্রতার সাথে পড়ে, সহি শুদ্ধভাবে পড়ে, যারা নম্রতার সাথে পড়ে, আল্লাহর কাছে ওই সকল মুমিনরা সফল, ঠিক কিনা বলেন?
এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওইখানে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে সফল তারা যারা দুনিয়ার জমিনে অসামাজিক কথাবার্তা থেকে এড়িয়ে চলে। কথাকার জোরে বলেন। এখানে মনে হয় অসামাজিক কথাবার্তা আপনারা কেউ বলেন না, বলেন বলেন কোথায় বলেন তাও আমি বলে দিচ্ছি। মনে করেন হুজুর কিছু জানে না, না বলে দিচ্ছি কোথায় বলেন। অসামাজিক কথাবার্তা আপনারা কেমনে বলেন জানেন নাকি? বেশি বেশি অসামাজিক কথাবার্তা হয় হচ্ছে চায়ের দোকানে। কথা কয় না? কোথায় হয়? চায়ের দোকানে। মুরব্বী নামাজ শেষ করে সব চায়ের দোকানে চলে যায়, আর ওইখানে গিয়ে সমালোচনা শুরু করে, এ মসজিদের হুজুরে এরকম, ও মসজিদের হুজুরে এরকম, ওর মেয়ে এরকম, ওর ছেলে এরকম। অথচ ওর মেয়ে যে কোন রকম যেটা তো মুখে তুলে বলা যায়। কথা কয় না? সমালোচনা আছে না নাই? দেখবেন কালকে কিছু কিছু মানুষ গিয়ে বলবে ওই হুজুর নিয়ে আসছিল, হবে না, আছে না নাই? কথা কয় না? এই পিছনের ভাইরা কথা কন না কেন? আছে। এবার আসেন অসামাজিক কথাবার্তা আরো কেমনে হয় দেখবেন। আপনার পানের থেকে চুন খসলে আপনার বাড়িওয়ালাকে আপনি আপনার তার 14 গোষ্ঠী আপনি উদ্ধার করে দেন। আপনি বলেন তুই তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা কয় না? আছে না নাই? এইরকম গালিগালাজ ইত্যাদি বিভিন্ন কথাবার্তা আপনারা বলেন, একজনের কথা আর একজনকে লাগায়া ঝগড়া বাঁধাই দেয়। এমন মানুষ আছে না নাই? যদি ওদেরকে জিজ্ঞাসা করেন ভাই তুমি এগুলা করো কেন, বলে আমার ভাল লাগে, ওর ভালো লাগে, কি করবো। হ্যাঁ, আছে না নাই? আরো কত কথা সমাজের ভিতরে, কত কথা আপনি রাস্তাঘাটে বের হইলে দেখবেন এক ড্রাইভার আর ড্রাইভারকে হেভি ভাবে একবার কবিতা দিচ্ছে। আছে না নাই? দুনিয়ায় অসামাজিক কথাবার্তা, এই কথাবার্তা যারা করবে তারা আল্লাহর কাছে সফল না, আর যারা এই অসামাজিক কথাবার্তা থেকে বিরত থাকবে আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার গুণ বললাম, যারা অসামাজিক কথাবার্তা থেকে এড়িয়ে চলে, অসামাজিক কথাবার্তা থেকে এড়িয়ে চলে, বিরত থাকে, আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ কোন। এবার আসেন 3 নাম্বার কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। দুনিয়ার জমিনে যারা মুমিন দাবি করবে ওরা দুনিয়ার জমিনে যাকাত প্রতিষ্ঠিত করবে। তারা যাকাত কায়েম করার মাধ্যমে গরিব অসহায় মানুষদেরকে যাকাত দিয়ে তাদেরকে অত্যাচারী করে সমাজ থেকে গরিব মানুষকে উঠিয়ে দেবে। আপনাকে সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠিত করবে যারা মুমিন দাবি করে, প্রতিষ্ঠিত করতে হবে। যারা যাকাত দেন শাড়ি লুঙ্গি, বিশ্বাস করেন আপনারও যাকাত দেওয়া হয় না। যাকাত দেয় শাড়ি লুঙ্গি, আর এমন শাড়ি লুঙ্গি দেয় যে শাড়ি লুঙ্গি একবার ধোয়া দিলে আর দ্বিতীয়বার পরা যায় না। কিন্তু যাকাত দেওয়ার সিস্টেম তো এইভাবে না। আপনি যাকাত দেবেন, যাকাত প্রদান করবেন, যে যাকাত দিলে যদি সে গরিব অসহায় মানুষ থাকে ওই মানুষটা যেন আপনার যাকাত পেয়ে এমন একটি কর্মস্থান তাকে আপনি করে দেবেন যে কর্মস্থানের মাধ্যমে সে যেন পরবর্তীতে যাকাত দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা এইভাবে যাকাত দেই না, আমরা যাকাত দেই মানুষ দেখানোর জন্য। আছে না নাই? এর আগেও যে কথাগুলো বললাম, ওই যে নাম্বার 1 গুণ বলেছিলাম নামাজ পড়ে, আবার কিছু কিছু মানুষ আছে নামাজও পড়ে লোক দেখানোর জন্য। আছে না নাই? জোরে বলেন। অনেক মানুষকে যদি বলি চাচা দাড়ি রাখেন না কেন, বলে হুজুর এখনো তো মেয়ে বিয়ে দেয়নি। কথা কয় না? আছে না নাই? আছে। দেখবেন বলে মেয়ে বিয়ে দেয়নি এই জন্য দাড়ি রাখেন। আরে ভাই তোর মেয়ের সাথে তোর দাড়ির সম্পর্ক কি? হ্যাঁ, আছে না এরকম?
তাহলে কয় নাম্বার গুণ হয়ে গেল? 3 নাম্বার। আমি কিন্তু আপনাদেরকে আবার ধরবো, খালি শুনে যে উড়াই দেবেন, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বাহির করে দেবেন তা হবে না। আপনাদের কিন্তু প্রশ্ন করব। রেডি আছেন তো? কয়টা গুণ বলেছি বলেন তো? আর একবার বলছি, 1 নাম্বার নামাজ অতি ভদ্রতার সাথে নম্রতার সাথে পড়া লাগবে। 2 নাম্বার অসামাজিক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার সমাজে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। কার কথা? জোর বলেন, কার কথা? আপনাদের খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? শেষ করে দিব নাকি? সম্মানিত ভাইরা আমার, এইবার আসেন 4 নাম্বার পয়েন্ট। জোরে বলেন কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? 4 নাম্বার পয়েন্ট। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার, তোমরা সমাজের ভিতরে যারা আছো, মানব জাতি শোনো, ওই সকল মুমিন বান্দারা সফল যারা তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। এবার আসেন, এই ওয়াজটা হচ্ছে যুবকদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। এই যুবকদের নিয়ে ওয়াজ করার দরকার আছে না নাই? কথা কয় না? আজকের যুব সমাজ সর্বপ্রথম নষ্ট হয়েছে এই জিনিসটা পাইয়া। কি জিনিস? মোবাইল। জোরে বলেন কি জিনিস? জোরে বলেন না। এবার আসেন, আমি কি একটু আপনাদেরকে বলবো নাকি এই মোবাইল আসার পরে কি কি হয়? আপনারা একটু শুনবেন নাকি? শুনবেন? 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 দেখবেন তার সন্তান 50-60 হাজার টাকা দামের ফোন চালায়, বাপ মাঠে জোন দেয়। এমন সন্তান আছে না নাই? জোরে বলে। মোবাইল কেনার জন্য ফ্যামিলিতে চাপ দেয়, মোবাইল না দিলে আমি এই করবো তাই করবো, আছে না নাই? এবার আসেন, কি করে শোনেন। মোবাইল নেই কি হয়? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। বাস্তবতা আছে না নাই? যারা বলেন, মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। ঠিক কিনা? এখন পার্কে যাওয়া লাগে না, যা আছে সব চ্যাট হবে, চ্যাট। যুবক ভাইরা বলে, হুজুর কি কয়? কি হবে? চ্যাট হবে। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোরে সোনা বন্ধু হইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। ঠিক কিনা বলেন? এই মোবাইল আসার পরে আপনার সন্তানের পড়াশোনা হয় না, আপনার সন্তান কোনোদিন বই নিয়ে বসে না। আপনার সন্তান দেখবেন আর্মি খেলা করে, মার মার, ডান সাইডে যা, এই বামে যা, কি করলে? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা কম। শুধু তাই নয়, এই মোবাইল আসার পরে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মানুষ বলে, হুজুর আমার বাচ্চার কাছে মোবাইল না দিলেও খাইতে চায় না। আছে না নাই?
জোরে বলেন। মোবাইল না দিলে ভাত খাইতে চায় না। আবার দেখবেন আপনাকে বলবে 2-3 বছরের বাচ্চা বলবে দাদা এইরকম না এরকম করে ঠেল মারতে হয়। কথা কয় না, কথা কয় না। আপনার বয়স 70 বছর 60 বছর, আপনি এখনো জানেন না কোনটা দিয়ে কল ধরতে হয়? আছে না নাই? জোরে বলেন। আজকে এই মোবাইল আসার পরে আপনার সমাজ নষ্ট হচ্ছে, আপনার ফ্যামিলি নষ্ট হচ্ছে, আপনার সন্তান অন্যদিকে চলে যায়, অন্যদিকে আসক্ত হয়ে যায়। এবারে এই মোবাইল নিয়ে আপনার সন্তান যখন প্রেম প্রীতির সাথে জড়ায় যায়, তখন আগে মেয়ে দেখতো বাবারা গিয়ে চাচারা গিয়ে আপনার ছেলের জন্য, কিন্তু এখন আর দেখা লাগে না। ওরা নিজেরা কাজ সেরে আপনাকে বলবে আব্বা এটা তোমার বৌমা। কথা কয় না। তার মানে আর কিছু দেখা লাগবে না, আব্বা এটা তোমার বৌমা। এইটাই হচ্ছে কিনা? কথা কন। এইটাই হচ্ছে। এবার ডিজিটাল বৌমা আনার পরে কি হয় শোনেন। ডিজিটাল বৌমা আপনি মেনে নিয়েছেন, ছেলে একটা কাজ করছে, কি করা যায়? এখন ডিজিটাল বৌমা আনার পরে ওই ডিজিটাল বৌমা আর আপনার বাপ মাকে সহ্য করতে পারে না। আপনার বাপ মা এখন একটু মুরব্বী হয়ে গিয়েছে। আপনার বাপ মা শীতের সময় একটু কাশি হয়, আজমার সমস্যা, অ্যালার্জির সমস্যা। ভাত খাইতে গেলে আপনার বাবার একটু ঠান্ডা পানি খাইলে কাশি লাগে। এখন আপনার বৌমা, আপনার বউ তো, আপনার ছেলের বউ তো ভিআইপি মানুষ, আপনি যে খুব 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 করে কাশেন, এইটা আপনার বৌমা সহ্য করতে পারে না। আপনার ছেলেকে ডাক দিয়ে বলে ভাই তোমার বাপ মার সাথে থাকবা না আমার সাথে থাকবা? কথা কয় না, কথা কন, কথা কন। হয় তোমার বাপ মার সাথে থাকবা, না হয় আমার সাথে থাকবা। আর আপনার ছেলে তো মাশাআল্লাহ, ও তো বউরে বিয়ে করে নাই, বউ ওরে বিয়ে করছে। কথা বোঝেননি? ও তো মেয়েরে বিয়ে করে নাই, মেয়ে ওরে বিয়ে করছে। এই জন্য ওই মেয়ে যা বলে বলে হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবা তাই, তুমি যা বলবা তাই হবে, তোমাকে আমি খুব ভালোবাসি ইত্যাদি ইত্যাদি। আছে না নেই? জোরে বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এমন অবস্থায় আপনার সন্তান আপনাদেরকে বলে আব্বা আমি আর আপনাদের সাথে থাকতে পারবো না, আমাকে আলাদা থাকতে হবে। কি থাকতে হবে? আলাদা থাকতে হবে। তা কেন বাপ, কি হয়েছে? কি হয়েছে অত কিছু জানি না, আমি আলাদা থাকবো। এখন আপনি আলাদা হয়ে গেলেন, কি করবেন? কিছুই তো করার নাই, আলাদা হয়ে গিয়েছেন। এবার আলাদা হওয়ার পরে আপনি আপনার সন্তানকে আপনি মিস করেন, কিছু করার নাই। এই মোবাইলের কারণেই কিন্তু সব কিছু হচ্ছে, খেয়াল করেন। কিন্তু এই মোবাইল কিন্তু আবার ভালোর জন্য হয়েছে। এখন কত ভাইরা প্রবাস জীবনে থাকে, এই মোবাইলের মাধ্যমে তার ফ্যামিলির সাথে কানেক্টেড হতে পারে। এক চাচা দেখছেন এখনই অলরেডি মোবাইলের মাধ্যমে মাহফিল দেখছেন। এটা ভালো না খারাপ? ভালো। জোরে বলেন, ভালো। দূরের মানুষের সাথে সংযোগ করা যায় ফোনের মাধ্যমে। কিন্তু আপনি যদি ফোনটা খারাপ কাজে লাগান, তাহলে এই দোষ আমার না আপনার, এই দোষ তো আমারও না আপনারও না। এই দোষ যে মোবাইলটা খারাপ দিকে চালাবে তার, ঠিক কিনা বলেন? এখন মনে করেন আমি এই মোবাইলটা চালাচ্ছি, এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে, কি আছে? তাহলে এটা আমি ভালোর জন্য কাজে লাগালাম। এখন যদি আমি এই মোবাইলের ভিতরে গান বাজনা ঢোকাই, তাহলে এটা খারাপের জন্য কাজে লাগালাম। তাহলে মোবাইল কিন্তু একটাই, কাজে লাগানো যাবে দুই জায়গায়। এখন আপনি ভালো কাজে লাগাবেন নাকি খারাপ কাজে লাগাবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম যে আপনার বৌমা দেখতে পারে না, আপনাকে আলাদা করে দিয়েছে। আপনার সন্তান আপনাকে আর বাবা বলে ডাকে না, এমন সন্তান আছে না নাই? যারা বলেন বাপকে বাপ বলে না, বাপকে বাপ বলে ডাকে না, বাপ মায়ের সাথে খোঁজ খবর নেয় না। তার বউ সব যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি এত কিছু করলেন, আপনার ওই সন্তান যখন বিয়ে করে পরের বউয়ের কথায় তারা আপনাকে আর গণ্য করে না, মান্য করে না। কতক্ষণ ঠিক কিনা? ওরা নিজের মাকে মা বলে না। ও মানুষ, ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপ জান। চিল্লায় বলেন ঠিক কিনা? নিজের মাকে মা বলে না, বাপ জানকে বাপ বলে না, শ্বশুর শাশুড়ি সব আছে না নাই? যারা বলেন আছে না নাই?
বোনের পটে ভাত জোটে না, আজব কথা ভাই। শাড়ি নিয়ে মিডনাইটে সিনেমাতে যায়, ওরা সিনেমাতে যায়, আছে না নাই? বোনের পেটে ভাত জোটে না, আজব কথা ভাই। শাড়ি নিয়ে মিডনাইটে সিনেমাতে যায়, ওরা সিনেমাতে যায়। ওর শাড়ি হলো গলার মালা, শাড়ি হলো গলার মালা, শালি হলো গলার মালা, শালার বউ জানের জান। বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপ জান। এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পড়েন আল্লাহু আকবার, জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম তোমরা আমার ইবাদত করো। কার কথা? জোরে বলেন কার কথা? আমার ইবাদত বন্দেগী করো, আমার গোলামি করো, দাসত্ব করো। তারপরে তুমি তোমার বাবা মার প্রতি ইহসান করো। কার হুকুম? জোরে বলেন আল্লাহর হুকুম। এবার কেমন ইহসান করবেন জানেন নাকি? আমরা নামাজে প্রতি ওয়াক্তে দোয়া করি, আমরা নামাজে প্রতি ওয়াক্তে দোয়া করি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা দোয়া করি আল্লাহ আমাদের বাবা মা দুনিয়ায় যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আপনি আমার বাবা মাকে ঠিক আপনার কাছে এইভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ কোন? পিছনের ভাইরা সুবহানাল্লাহ কোন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমার বাবা মা যেন তোমার কথায় শব্দটুকু না করে। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি দুনিয়ার জমিনে 3 জন মানুষের দোয়া কখন আল্লাহ ফিরায় না? জোরে বলেন কয়জন মানুষ? জোরে বলেন বাবা, একটু জোরে বলেন পিছনের ভাইরা। 3 জন। নাম্বার 1, বাবা মায়ের দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরায় না। 2 নাম্বার, মাজলুমদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। 3 নাম্বার, মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। এই বাবা মা যদি আপনার জন্য ভালো দোয়া করে, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি এই বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, ওই বাবা মাকে আল্লাহ তাআলা ইহসান করতে বলেছেন, বাবা মার খেদমত করতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া জমিনের ভিতরে জায়েজ হতো, তাহলে বাবা মাকে আল্লাহ তাআলা সিজদা দেওয়া জায়েজ করে দিত। সুবহানাল্লাহ কোন? এত মর্যাদা। এখন সেই বাপকে আর পছন্দ হয় না। আচ্ছা, তোমার বাপ কি এখন এই সময় কি বুড়ো ছিল? সেও এক সময় তোমার মতো যুবক ছিল, ঠিক কিনা বলেন? কথা কন। সেও যুবক ছিল। একটা ক্লাসে ছাত্র আছে 83 জন। জোরে বলেন কয়জন? জোরে বলেন 83। আপনাদের এই মাদ্রাসায় মনে করেন ছাত্র আছে 83। এই মাদ্রাসার প্রিন্সিপাল, তার কাছে একটা ছাত্র গিয়ে বলছে, হুজুর হয় আমারে ছুটি দেন, না হয় আমি বাড়ি গেলাম। হয় আমারে ছুটি দাও। আচ্ছা বলেন তো, ছুটি দেওয়া লাগবে? ও ছুটি দিলেও বাড়ি যাবে, না দিলেও বাড়ি যাবে। তখন প্রিন্সিপাল মনে মনে ভাবলো, আহারে এর যদি ছুটি দিই তাও বাড়ি যাবে, ছুটি না দিলেও, কথা কয় না, ছুটি দিলেও বাড়ি যাবে, না দিলেও বাড়ি যাবে। তাহলে কি করা যায়? আচ্ছা বাবা তোমার ছুটি দিলাম, যাও। প্রিন্সিপাল সাহেব হাঁটতে হাঁটতে ক্লাসরুমে গেলেন, গিয়ে হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর অমুক একটা ছেলে আপনার ক্লাস থেকে চলে গেল। আপনার ক্লাসে ছাত্র কয়জন? জোরে বলেন। বলে যে 83 জন। জোরে বলেন কয়জন? 83 জন। বলছে ওই ছাত্রর রোল কত? বলছে 83। কত? তো এখন উঠবে যারা, বুঝবেন এদের রোল নাম্বার কত। কথা কয় না? 83 যাদের রোল নাম্বার তারাই উঠবে। হ্যাঁ, আপনাদের প্রস্রাব পায়খানা জরুরত থাকতে পারে, আপনাদের ছুটি দেওয়া হবে, কোনো সমস্যা নেই।
কিন্তু আপনারা প্রস্রাব পায়খানার নাম করে চলে যাবেন তা হবে না। যখন যাবেন হয় আপনার গলার মাফলার রেখে যাবেন, নাই লাইট রেখে যাবেন, নাই জ্যাকেট রেখে যাবেন, ঠিক কি না? তারপরে আবার এসে ওটা নিয়ে নেবেন। একটু জিকির করেন লা ইলাহা। পিছনের বাপজানা একটু আগে আসেন, যারা চলে গেছে তারা তো গেছে, ওদের কপাল ওরা নিয়ে গেছে, ওদের কপাল শেষ। এইদিকে আসেন, একটু আগে আগে আসেন, এই ফাঁকা জায়গায় পূরণ করেন, তাহলে কথা বলতে ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু আসেন, আর খুব অল্প সময় নেব ইনশাআল্লাহ। আসেন আসেন, একটু জিকির করেন লা ইলাহা। জোরে লা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সম্মানিত ভাইরা আমার, এই যে গজল যেটা লিখেছেন, যে লিখেছেন তিনিও গত এখান থেকে 2-5 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। তাহলে মৃত্যু কার কখন হবে কেউ আমরা জানি না, ঠিক কিনা বলেন? তাহলে যে কথা বলছিলাম, যে বাপ মার প্রতি আল্লাহ তাআলা এত ধৈর্যশীল আপনাকে হতে বলেছেন, মুরব্বী বয়সে বাপ মা আরো বেশি একটু অস্বস্তিকর হয়ে যায়। দেখবেন মুরব্বী বয়সে রাগ একটু বেড়ে যায় মুরব্বীদের, ঠিক কিনা? একটু রাগ বেড়ে যায়, কিন্তু মুরব্বীদের উপরে ধৈর্য ধরতে হবে। আপনি আপনার বাবার সাথে আপনি উল্টাপাল্টা কথা বলতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার বাপজানেরা, যে কথা বলছিলাম এইবার কি করে শোনেন। সারা জীবন বাপ মাকে দেখে না, বউ আর স্বামী স্ত্রী আলাদা থাকতো, শ্বশুর শাশুড়ি তাদেরকে নিয়ে আয়লা সাইলা করতো। এমন তো অবস্থায় শোনে যে বাবা আর দুনিয়ায় নাই, তখন বাড়ি আসে আর ওই জানাজায় দাঁড়াই বলে, আমার বাবা যে মারা গিয়েছে এই জন্য 40 দিন পর আমি বিশাল খানার আয়োজন করেছি, আপনারা অমুক দিন হাজির হবেন। এরকম বলে কিনা? মিলাদে দাওয়াত দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় আছে নাকি? হ্যাঁ, এই জন্য কবি বলেন, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, আবার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, পাড়ায় পাড়ায় খোঁজ নিয়ে দেখো ভিক্ষা করে তোমার বাবা মা। আছে না নাই? কোটি কোটি টাকার মালিক বাপ মাকে খাইতে দেয় না, বাপ মা ভিক্ষা করে। এমন আমি আমার নিজের চোখেও দেখা আছে, নাম নাই নাহি বললাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে বাপ মাকে খাইতে দেয় না, আবার মিলাদ করে খাওয়ায়। আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে মনে করাই দিতে বলেছিলাম যে কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে শাস্তি কয়টা? জোরে বলেন। 2টা। কয়টা? 2টা। কয়টা? 2টা। আর একজন মুমিন বান্দার সফল হতে গেলে গুণ থাকা লাগবে 4টা। কয়টা? 4টা। তাহলে এবার আসেন, শোনেন, খেয়াল করেন। কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন আপনার সম্মান আল্লাহ কেমনে বৃদ্ধি করে দেবে। আচ্ছা বলেন তো, এই রিয়াল কার্ডের দাম কেমন হবে? সর্বোচ্চ 50 থেকে 100 টাকা, সর্বোচ্চ 50 থেকে 100 টাকা, বড় জোর 150 টাকা, বড় জোর 200 টাকা, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই কোরআনটাতে এখন এই কোরআন আর এই রিয়াল কার্ড আলাদা আছে, আছে না? আছে। এখন এই রিয়াল কার্ডটা যদি আমি ফেলে দেই, ফেলে দেওয়ার পরে আপনি কি করবেন? ফেলে দেওয়ার পরে আপনি কি করবেন? আপনার কাজ হবে কি? ওই রিয়াল কার্ডটা উঠাবেন, উঠানোর পরে আমরা এইভাবে চুমা খাই কিনা? কথা কয় না, কথা কয় না। কিন্তু রিয়াল কার্ডের দাম কত? 200 কিংবা 100।
কত? 100 ধরেন। এবার আসেন, আমার এই কোটিটা মনে করেন 2500 টাকা কি 1000 টাকা যাই হোক দাম আছে। আমার এই পাঞ্জাবিটা 2000-2500 টাকা বানাইতে খরচ হয়েছে। এখন কথা হচ্ছে, আমার এই কোটিটা যদি মাটিতে পড়ে যায়, আমার এই পাঞ্জাবিটা যদি মাটিতে পড়ে যায়, আমি কি জমা খাবো নাকি? কথা কয় না। দাম তো এইটার বেশি, তা দাম এইটার বেশি, তাই এটা চুমু খাবো না? আপনারা তো দেখছি সব পাগল আছেন তো। আমি তো এইটারই চুমু খাওয়ার কথা। দাম বেশি কার? রিয়াল কার্ডের দাম বেশি। আপনারা বললেন, আপনাদের সাথে আমি একমত। দেখবেন সংসদ ভবনে যদি কোনো লোক কোনো কথার সাথে একমত হয়, তখন এই টেবিলে এইভাবে বাড়ি মারে, ঠিক না? তার মানে একমত। হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটা যখন আপনি, এই রিয়াল কার্ডটা যখন কোরআনের সাথে লাগালেন, এই রিয়াল কার্ড তখন সাধারণ রিয়াল কার্ড না। এই কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, এই কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে রিয়াল কার্ড যখন জমিনে পড়ে যায়, তখন আমরা মুখে চুমা দেই, বুকে নেই। কারণ হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, স্পর্শ থাকার কারণে এই রিয়াল কার্ডের সম্মান বৃদ্ধি করেছেন কে? চিল্লা বলেন কে? এইবার আসেন, এই কোরআনের সাথে আমরা একটা গিলাফ পেঁচাই, একটা কাপড় দিই। ওই কাপড়টাও যখন জমিনে পড়ে যায়, তখন আমরা বুকে নেই, চুমা দেই। কেন দেই? কারণ হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে তার সম্মানও বাড়াই দিয়েছেন কে? চিল্লা পড়েন কে? আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, তাহলে যদি একটা কোরআন, যদি সামান্য একটা রিয়াল কার্ড যার দাম 100 টাকা, যার দাম 200 টাকা, তার সাথে রাখার কারণে যদি আল্লাহ এই রিয়াল কার্ডের মর্যাদা বাড়ায় দিতে পারে, তাহলে বলেন তো দেখি, এই কোরআন যদি আপনি আপনার জীবনের সাথে সম্পর্ক করে, আপনার জীবনে যদি মানে, তাহলে আপনার সম্মান বাড়ায় দেবেন কে? জোরে বলেন কে? তার বাস্তব প্রমাণ দিয়ে আপনার চোখে আঙুল দিয়ে দেখায় দেয়। আমরা একজনকে বলি কোরআনের পাখি, বলি কিনা? কাকে বলেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে বলেন। যারা কোরআনের পথে আছে তাদেরকে বলেন কোরআনের পাখি বলি। তাকে কেন বলেন? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। 1টা বছর নয়, 2টা বছর নয়, 3টা বছর নয়, 50টি বছর ধরে তিনি শুধু তামাম বিশ্বের ভিতরে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। এই কোরআনের মাহফিল করে মানুষকে হিদায়াতের পথে এনেছেন। শুধু তাই নয়, তার বয়ান শুনে শুনে কত বেধর্মী মানুষ মুসলিম হয়ে গিয়েছে। এই কোরআনের কারণে আমরা তাকে সম্মান করি, মর্যাদা করি। শুধু তাই নয়, এই কোরআনের কারণে সম্পর্ক তার থাকার কারণে তাকে যখন গ্রেফতার করা হলো, তখন ওই 2013 সালে আমরা মাঠে ময়দানে দিয়ে আমাদের ভাইরা মুক্তির আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের জন্য। আজকেও যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আজকেও যারা কোরআনের সাথে থাকবেন, এই কোরআনের পক্ষে যারা কথা বলবেন, তাদেরকেও আল্লাহ তাআলা সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে তো? আপনারা বললেন আছে। এবার আসেন, আমি যদি বলি বাবা আপনাদের বাসায় কোরআন আছে কার কার, আপনারা সবাই বলবেন হুজুর আমার বাসায় আছে। এর ভিতরে কি এমন কোনো মানুষ আছেন যে যার বাসায় কোরআন নেই? আছে কেউ? কেউ নেই। সবার বাসায় কোরআন আছে। আছে না নাই? কথা কন। আচ্ছা, কোরআন আছে কার কার একটু হাত উঁচা করেন তো। সবার বাসায় গিয়ে কি আছে কিনা? কোরআন আছে কার কার বাসায় হাত উঁচা করেন। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। তাহলে আপনারা সবাই কোরআন রাখছেন বাসায়। এবার যদি বলি মুরব্বী কোথায় যাচ্ছেন? মুরব্বী মুরব্বী একে, ঠিক আছে যান, এই তো আসলাইটটা রেখে দিন যেন আবার চলি না যেতে পারে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, সবার বাসায় কোরআন আছে, আপনারাই বললেন। এবার যদি বলি কোরআনটা কোথায় আছে, আপনারা কেউ বলবেন কোরআন আছে মাসার ওপরে, কেউ বলবেন কোরআন আছে সামসেটের ওপরে, কোরআন আছে ঘরের এক কানিতে। এমন জায়গায় আপনি কোরআন রাখছেন
যেখানে ইন্দুর যায়, তেলাপোকা যায়, যেটি যায়, সব রকম প্রাণী ওর ওপর দিয়ে যাওয়া আসা করে। আমি কি মিথ্যা বললাম নাকি? যারা বলেন মিথ্যা বললাম? এমন জায়গায় আপনি কোরআন রাখছেন যেখানে 3 পদ্মা ময়লা জমে গেছে, কথা কয় না। এই পিছনের ভাইরা কতক্ষণ লাগানো, এইটাই হচ্ছে বাস্তবতা। আপনি আবার বললেন আমার বাসায় কোরআন আছে। আমি বললাম ভাই কেমনে কোরআন থাকে আপনার বাসায়? তো কোরআন যে জায়গায় আছে আপনি তো মনে হয় বছরে একবারও পড়েন না। হ্যাঁ, আপনি পড়েন না এই জন্য আপনি শুধু রমজান মাসে কোরআন পড়েন। এমন মুসল্লি, এমন মানুষ রমজান মাসে পাওয়া যায় কিনা? জোরে বলেন। কিন্তু কোরআন তো ওই জায়গায় থাকার কথা না। দেখবেন কোরআন এমন জায়গায় রাখছে সেখানে ময়লা আবর্জনা, আর বাসার ভিতরে একটা মেশিন আছে টিভি। কি টিভি? ওই বৌমা দেখছেন, বৌমা, ওই বৌমাকে এমন জায়গায় রেখে দেয় প্রতিদিন একবার করে ডেলি, আবার এরকম করে মোছে, আবার জামার কাপড় ডে মোছে, কথা কয় না, আছে না নাই? তার মানে কোরআনের থেকে টিভির সম্মান বেশি হয়ে গেল ওনার কাছে, আছে না নাই? কিছু কিছু মুরব্বী দেখবেন নামাজ পড়ে আবার ওর টিভি না দেখলে মাথায় কাজ করে না, কথা কয় না। চায়ের দোকানে বসে বলবে ওই ওই সেই কি কয় নায়ক মান্নার ছবি কান্দে, আছে না নাই? হ্যাঁ আছে। আবার দেখবেন ওইখানে যখন টিভিতে মারামারি করে বলে মার মার মার, জুত করি মার, এরকম মুরব্বীরাও আছে, মনে করে সত্যি সত্যি মারামারি হচ্ছে, আছে না নাই? তাহলে সংসারে টিভিকে বেশি প্রাধান্য দেয়, কোরআনকে প্রাধান্য দেয় না। কিন্তু আপনি দেখেন এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখতে পারতেন, কোরআন যদি আপনি ভালোবাসতেন, কোরআন যদি আপনি পরিবারের সব থেকে ভালো জায়গায় রাখতেন, আপনার বাসায় যদি একটা মেহমান যেত, ওই মেহমান কোরআন দেখা মাত্রই বুঝতো এই বাড়িতে অবশ্যই কোরআন তেলাওয়াত হয়, ঠিক কিনা বলেন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন নবীর পরে নাজিল হওয়ার পরে নবী শ্রেষ্ঠ হয়ে গেল। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার পরে রমজান মাস শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে সব জায়গায় কোরআন যে জায়গায় সম্মান আছে সেই জায়গায়, কোরআন যেই জায়গায় শান্তি আছে সেই জায়গায়, কোরআন যেই জায়গায় ভালোবাসাও আছে সেই জায়গায়। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন যদি সব জায়গায় মানার কারণে সব জায়গায় তারা সম্মানিত হয়, তাহলে এই কোরআন যদি আপনি মানতে পারে, আপনাকেও দুনিয়াও সম্মান দেবে, আখিরাতেও সম্মান দেবে। কি জোরে বলেন কি? এটার বাস্তব প্রমাণ আমরা। যদি বলেন কেমনে? আমার বাসায় নিজের একটা বিড়াল মারছে একজন, আমার পার্শ্ববর্তী একজন আমার বাসায় বিড়াল মারছে, দাও দিয়ে কোপ দিয়ে মেরুদণ্ডের হাড় অর্ধেক করে দিছে, দাও দিয়ে মেরুদণ্ডের হাড় অর্ধেক করে দিয়েছে। তো আপনাকে বলতেছি যে কোরআনের সাথে সম্পর্ক থাকলে সম্মান কেমন হয়, এইটা আপনাকে বলতেছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুর মনে হয় মিথ্যা কথা বলছে, হুজুরের বাসায় বিড়াল মরছে কিনা। তো আমি তো আবার কম বান্দা না, সব কিছু ডকুমেন্টস আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন দা দিয়ে কোপ দিছে। কি দিছে? দা দিয়ে কোপ। তো এই বিড়ালটা আমাদের খুব আদরের। নবীজি কিন্তু বিড়াল পছন্দ করতেন, জানেন? বিড়াল হচ্ছে নবীজির সুন্নাহ। বিড়াল পুষবেন। বিড়াল এটা ভালো জিনিস। আপনার বাসায় কোনো মানে জিন, দুষ্টু জিন বিড়াল থাকলে ঢুকতে পারবে না। বিড়াল থাকলে আপনার বাসায় কুকুর, তারপরে যে কত কি আছে, এগুলো সব এড়িয়ে চলবে। বিড়ালের দৃষ্টিশক্তি খুব বেশি, সাপ পোকর থাকবে না, এই জন্য বিড়াল বাসায় পুষবেন। এবার আসেন, বিড়ালটা মারছে আমাদের পার্শ্ববর্তী এক ভাই। তো মারার পরে আমার বাসায় যখন আমরা, আম্মা কান্নাকাটি করতেছে, আমার ওয়াইফটাই কান্নাকাটি করতেছে, শুক্রবারে জুম্মার আগে এটা ঘটছে। তো মারার পরে আমি, যে মারছে তার নিজের ছোট ভাই, ছোট মানুষ, দেখবেন ছোট মানুষ ওরা কিন্তু সত্যি কথা বলে। কি বলে? সত্যি কথা বলে। ওরা যেটা চোখে থাকে সেইটা বলে। আপনি যতই শিখাই দেন, একজন শিখাই দিছে, একজনের কাছে টাকা পায়, এক লোক এসে বলতেছে ভাই ভাই বাড়ি আসেন নাই, ভাই বাড়ি আসেন নাই, ভেতর থেকে ওর ছেলেকে শেখাই দিছে গিয়ে বলবা যে আব্বা বাড়ি নেই। ও গিয়ে বলতেছে আঙ্কেল আব্বা বললো যে আব্বা ঘরের মধ্যে নেই, বাড়ি নেই। ও তো ঠিকই বলছে নাকি? তো
তো ছোট মানুষ সত্যি কথা বলে। তো ছোট মানুষ সে কান্না দেখে বলতেছে, হুজুর আমার এই আপনার এই বিড়াল মেরেছে আমার কাকা, ছোট কাকা মেরেছে, দাদে কোপ মেরেছে। কি দিয়ে? দাঁত দিয়ে। তা আমি আর কিছু বললাম না। তাকে বললাম তুমি বিড়াল মারলে কেন? বলছে আমি মারিছি কি আপনি দেখেছেন নাকি? আমি মারিছি আপনি দেখেছেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখুন, যেহেতু ঠিক আছে আমি জুম্মার নামাজ পড়ে আসি তারপরে হচ্ছে। এর আমি দেখলাম আমরা হুজুর মানুষ, আমরা যদি এখন মারামারি করতে যাই, কাটাকাটি করতে যাই, দোষ। ঠিক কিনা? কথা কয় না। হুজুর যদি তাড়াতাড়ি হাঁটে আপনারা বলেন হুজুর ওই দাওয়াত খেতে যায়। কথা কয় না। হুজুর যদি আস্তে আস্তে যায় বলবেন হুজুর জন্মের খাওয়া খাইছে, হাঁটতে পারে না। কথা কয় না। হুজুরদের দোষ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আমি চলে গেলাম থানায়। কোথায়? বিড়াল মারা নিয়ে থানায়। তার মানে বিড়ালকে এত যত্ন করে, আপনি বুঝতেছেন, হাসির খোরাক না, ভীষণ যত্নের বিড়াল। মেরুদণ্ড কেটে দিছে, আর হাঁটতে পারে না, এক জায়গায় ফেলায় রাখছে। ওইখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে শুক্রবারে গেলাম থানায়। থানায় যাওয়ার পরে এসআইয়ের কাছে অভিযোগ দিলাম। তারপরে ওই দিন অফিস বন্ধ, শনিবারও বন্ধ। তারপরের দিন রবিবারে নিয়ে গেলাম আপনার হচ্ছে মেডিকেলে, বিড়ালকে ডাক্তারের কাছে। এর আগেও ডাক্তার দেখাইছি। সম্মানিত ভাইয়েরা আমার, ওই ডাক্তার দেখে নিয়ে আসার পর বলল যে এই মেরুদণ্ড জোড়া লাগবে, টাকা লাগবে 40,000। কয় হাজার? 40,000। কিন্তু এই বিড়াল আর জীবনেও হাঁটতে পারবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, টাকা যা লাগে দেখা যাবে, আগে যে মারছে ওর বিচার ডাকে করে নেই। হ্যাঁ, এবার আমি গিয়েছি ইওনো স্যারের কাছে, টিওনো স্যার, তার কাছেও গিয়েছি বিড়ালের অভিযোগ নিয়ে, যে বিড়াল যে মারছে আমি তার শাস্তি চাই। সবাই বলে হুজুর আপনি এক জায়গায় বসে আপনি একটা জরিমানা করেন। আমি বলি কি বলেন আপনি? বিড়ালের মেরেছে তাই নিয়ে যদি আমি জরিমানা নেই, তাহলে তো আমি বিড়ালের নিয়ে ব্যবসা করলাম। ঠিক কি না? কথা কয় না। আমার কথা হচ্ছে বিড়াল যেহেতু মেরেছে ওর শাস্তি হওয়া উচিত, যেন নেক্সট আর এই ভুল না করে। ঠিক কি না? যে বিড়াল রে কোপ মারতে পারে সে মানুষকে কোপ মারবে না, তার কোনো গ্যারান্টি আছে? কতক্ষণ বিড়াল জিনিসটা কিন্তু কাছে গেলে একটা আদরই ভাব মনে হয়, একটু আদর আসে। ঠিক না? ওরা দেখবেন খারাপ জায়গায় ঘুমায় না, ওরা ভালো জায়গায় ঘুমায়। ওরা খারাপ খাবার খায় না, ওরা ভালো খাবার খায়। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, তো আমার কথা শুনে বলছে হুজুর ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আইনি ব্যবস্থা হবে। হ্যাঁ, খুব সম্মান। এই এখন কিন্তু মানে এই বিজয় হওয়ার পরে 5 তারিখের পরে হুজুরদের সম্মান। এর আগে যখন যেতাম আইসো তোমার তো খোঁজ দিলাম। কথা কয় না, তোমারও তো খোঁজ দিলাম। আর এখন গেলে বলে হুজুর বসেন, কিছু খাবেন? হ্যাঁ, কত কি আপ্যায়ন। এবার আসেন তো, আজকে আপনাদের এখানে আসার লেটও কারণ একটা, এই 4 জন গেছে পুলিশ অফিসার ওই বিড়ালের জন্য, সেই তাকে ধরে নিতে গিয়েছে। হাসি না? আপনাদেরকেও আমি নিউজ দিয়ে দেই, কোনো পশু প্রাণীকে আপনারা আঘাত করবেন না। আপনারা জানেন না বিদায় তো, যদি কোনো ব্যক্তি আপনাদের ভেতর থেকে আপনি কোনো পশুকে আঘাত করেছেন, সে যদি আইনি সহযোগিতা নিয়ে আপনাকে কিছু করতে চায় সে পারবে। আপনি কখনো কোনো পশু প্রাণীকে হত্যা করবেন না। পশু প্রাণী মারাও এর জন্য আইন আছে, আপনি মারলে বিপদে পড়ে যাবেন। কথা কি বোঝা গেছে? এটা করা যাবে না। সর্বনিম্ন 6 মাসের জেল। কয় মাস? ওরে উঠাই নিয়ে যাবে, ওখানে যে মারছে ওরে উঠাই নিয়ে যাবে। তারা এখন বিভিন্নভাবে মাপটাপ চাচ্ছে যে ঠিক আছে ভুল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো আমি এইটা আমার মূল ঘটনা না, আপনাদেরকে বলার উদ্দেশ্য এটা না। আমার কথা হচ্ছে কোরআনের সাথে লেগে থাকবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আপনার সম্মান অবশ্যই কে বাড়াবে? আল্লাহ। তার বাস্তব প্রমাণ আমি। এখন আমি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে হয়তো 15 বছর আমাদেরকে সম্মান দেয়নি আর একজনের কারণে হয়তো, কিন্তু এখন যে সম্মান দিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আগে আমাদের দেখা হলে আমাদের বিভিন্ন নেতা নেতৃত্ব বলছে, তারা এখন গিয়ে বলছে হুজুর আপনার হাত পা দুখন ধরি, আমাদের একটু রক্ষা করেন, রক্ষা করেন। কি করেন? রক্ষা করেন। এরকম অহরহর ঘটনা কিন্তু বাংলাদেশে হচ্ছে। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক থাকলে আপনার সম্মান আল্লাহ তাআলা অবশ্যই বাড়াই দেবেন। আপনি অবশ্যই সম্মানিত ব্যক্তি হবেন। দেখবেন যে নামাজি ব্যক্তি সমাজের ভিতরে তার সম্মান আছে না নাই? যারা বলেন, তাকে দেখলে মানুষ সালাম দেয়, তাকে দেখলে মানুষ ভালো মন্দ জিজ্ঞাসা করে যে কেমন আছেন। আর আপনি নামাজ পড়েন না, আপনাকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার,
তাহলে বলছিলাম কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার পরে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবে। আর যদি সম্পর্ক না রাখেন, আপনার জীবন থেকে আল্লাহ তাআলা নাম্বার 1 দুইটা শাস্তির ভিতরে নাম্বার 1 মাঈশাতান দানকাও, আপনার জীবন থেকে শান্তি উঠাই নেবে। কি উঠাই নেবে? জোরে বলেন। আচ্ছা, ইসলাম আছে যেখানে শান্তি আছে, জোরে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, আরো জোরে বলেন, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। তারা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে তোমরা আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করো, নিশ্চয়ই তার আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, কোন জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, তাকে বাধা দিল না। তখন ওই ব্যক্তি অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমি তাদের মসজিদে, তাদের সেজদার জায়গায়, তাদের ইবাদতের জায়গায় এত বড় একটা জঘন্যতম কাজ করলাম, তারপরেও আমাকে বাধা দিল না। তারপরে তার প্রস্তাব যখন শেষ হয়ে গেল, নবী ডাক দিয়ে বলেন, তুমি কি জানো না এইটা হচ্ছে আমাদের ইবাদত বন্দিগির জায়গা? তোমাদের যেমন গির্জা আছে, তোমাদের যেমন মন্দির আছে, ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। সুতরাং তুমি যে এই কাজটা করেছো, এই কাজটা তো তোমার করা মোটেও ঠিক হয়নি। আপনারা একটু আগে বললেন, হুজুর আমাদের মসজিদে যদি এইরকম কাজ করতো তাহলে ওকে অবশ্যই আমরা পিটায় একদম জ্যান্ত কবর দিয়ে দিতাম। ওই ব্যক্তি যখন প্রস্রাব করেছে, ওর মনে মনে ভয় ছিল যে এখানে যেহেতু প্রস্রাব করছে, আমাকে মনে হয় ছেড়ে দেবে না, আমাকে তো হয়তো পিটাবে। কিন্তু ওই ব্যক্তি অবাক হয়ে গেল, ওই ব্যক্তি অবাক হয়ে গেল, আরে এটা কি এমন ধর্ম, কি এমন নবী, এত বড় একটা অন্যায় কাজ করলাম, তাদের ইবাদতের জায়গায় প্রস্রাব করে দিলাম, তারপরেও কিছু বলল না। তখন সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছি যে আপনারা কি বলেন, আপনাদের ধর্মে কি এমন আছে যেটা আমাদের ধর্মে নাই? আপনারা যদি আমাদের মন্দিরে গিয়ে এটা করতেন, আমরা আপনাদেরকে কখনো ছেড়ে দিতাম না। আর আপনাদের ইবাদতের জায়গায় আমি প্রস্রাব করলাম, আপনারা আমাকে কিছু বললেন না। আমি ওই সকল বানোয়ার ধর্ম মুখে লাথি দিয়ে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে একজন মহিলা সাহাবা তিনি এসে বললেন যে আমি নবী যে রহমতের নবী, এটা আমরা মানি। জোরে বলেন। আপনারা মনে হয় অতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, কেন দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। আর আমিও কিন্তু প্রায় 2 ঘন্টা আলোচনা করে ফেলাইছি, ঠিক না? 2 ঘন্টা। আর অল্প কিছুক্ষণ কথা বলবো, থাকতে পারবেন ইনশাল্লাহ? আর অল্প কিছুক্ষণ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে বললেন যে আপনি যে রহমতের নবী, এটা আমি কি করি না, মানি না। কি বলো মানি না? সাহাবীরা সব রাগান্বিত অবস্থা হয়ে গেল। কি বলে যে এই মেয়ে যে নবীকে রহমতের নবী মানে না? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নাকি সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সমস্ত মাখলুকাতের জন্য যদি আপনি রহমত হয়ে যান, তাহলে আপনি তো আমার জন্য রহমত না। নবী বলে, কেন রহমত না, আমাকে একটু বোঝাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোটবেলা থেকে এতিম অবস্থায় আছি। ছোটবেলা থেকে আমার বাপ মাকে আমি জানি না। এখন ছোটবেলা থেকে আস্তে আস্তে আমি বড় হয়ে গিয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে, আমি একজন যুবতী, কিন্তু আমাকে কেউ বিবাহ করতে চায় না। যেখানে বিবাহ করতে যায় আমাকে বলে ওর বাপ মায়ের ঠিক নাই। এমন আছে না নাই? যারা বলেন, এতিম বাচ্চাদেরকে নিয়ে আমরা বিভিন্নভাবে কটূক্তি করি কিনা? কথা বলেন। এই ঘটনা বলেই শেষ করব। বলবো এটা বলবো কি বললো যে নবী আমি আপনাকে রহমতের নবী মানি না, এটা কি কম বড় কথা নাকি? তখন বলতেছেন, নবী আপনি যে রহমতের নবী হন, তাহলে তো আমাকে কেউ বিয়ে করতে চায় না। যদি আপনি রহমতের নবী হতেন, তাহলে তো আমার উপরে রহমত থাকতো।
তখন নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই সাহাবীরা শোনো, এই মেয়েকে যে বিয়ে করবা আমি তোমাদেরকে বললাম, সেই সাহাবী আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন সবাই মসজিদ থেকে হাত তোলাইছে, সবাই রাজি, জান্নাতে যাবে। এবার তখন নবীজি আমার বিপাকে পড়ে গেল, কি একটা অবস্থা, মেয়ে একজন বিয়ে করতে চাই সবাই, মেয়ে একজন বিয়ে করতে চাই সবাই। এবার এটা এখানে থাক। এইবার যে কথা বলছিলাম, দুনিয়ায় শান্তি পাবে না, শাস্তি 1 নম্বর বলছি না, এর 2 নাম্বারটা তো শোনা উচিত। হ্যাঁ, 2 নাম্বার শাস্তি কি হবে? মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনও তাদের একটা শাস্তি হবে। কি হবে? কিয়ামতের দিনও তাদেরকে একটা শাস্তি হবে। এটা আপনার কথা না, আমার কথা, এটা আল্লাহর কথা। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যাদের জীবনে কোরআন থাকবে না তাদেরকে আমি অন্ধ করে তুলবো। কি করে? ওই আখিরাতের ময়দানে অন্ধ করে তুলবো। কি করে তুলবে? অন্ধ করে। যাদেরকে অন্ধ করে তুলবে তারা আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়ার জমিনে আমি তো আপনার চোখ দিয়ে, আপনি আমাকে চোখ দিয়েছিলেন, সব কিছু দেখতে পাইতাম। দুনিয়ার জমিনে নাজ নিয়ামত যা কিছু ছিল সব আমি দেখতে পাইতাম, কিন্তু আজকে কেন আমাকে এই কঠিন কিয়ামতের দিনে অন্ধ করে তুললেন? আমাকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি বলছেন শোনেন, শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, হে নাফরমান বান্দা, হে বেঈমান বান্দা, শোন শোন, দুনিয়ার জমিনে তোর চোখ থাকতে, তোর বিবেক থাকতে, তোর বুদ্ধি থাকতে, তোর জ্ঞান থাকতে, দুনিয়ার জমিনে তুই যেমনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, সুতরাং আমিও আল্লাহ তাআলা আজকে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ যদি কঠিন হাসরের ময়দানে আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্ধ করে উঠায়, আপনার কোন বাপ, কোন 14 গোষ্ঠী জান্নাতে নিয়ে যাবে? আমাকে বুঝান। কেউ পারবে? পারবে? কেউ পারবে না। ইম্পসিবল, কারোর দ্বারাই সম্ভব হবে না। আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন তখন প্রত্যেকটা হরফ মৌমাছি হয়ে যাবে, বাধা দেবে, মৌমাছির আকৃতি হয়ে তাদেরকে বলবেন, না না না, এই কবরে যাওয়া যাবে না। এই কবরে যে আছে এই ব্যক্তি আমাকে পড়তো, আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসতো। এই কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতো, টুপিওয়ালাদেরকে ভালোবাসতো, দাড়িওয়ালাদেরকে ভালোবাসতো। সুতরাং এর কবরে যাওয়া যাবে না। তখন আল্লাহর কাছে এই কোরআন সাক্ষী দেবে, এই সাক্ষীর বিনিময়ে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর এই কোরআন হচ্ছে আপনার সকল জিনিসের সমাধান দিতে পারে, ঠিক কিনা? যেখানে সমস্যা সেখানে সমাধান এই কোরআন আপনাকে দিয়ে দিতে পারে। এইটাই হচ্ছে কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি ঘুচে দিয়ে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার বন্ধুরা, আমার ভাইরা,
তাহলে কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক করেন, আপনি কবরেও মাফ পাবেন, আখিরাতেও মাফ পাবেন। আর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আপনি আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যে এক সাহাবা, মহিলা সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রহমত মানি না। এবার সাহাবীরা সবাই হাত তুললো। মনে আছে? মনে আছে? বলবো? এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সাহাবারা সবাই হাত তুললো, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেননা সবাই তো চায় শর্টকাটে যেন জান্নাতে যায়, ঠিক না? সবাই আমরা কি চাই? শর্টকাটে জান্নাতে চাই। আমরা অনেক মানুষ বলে যে কালেমা যেহেতু পড়েছি একদিন না একদিন জান্নাতে যাব, ঠিক কিনা? ঠিক কিনা? কথা কয় না। আচ্ছা, এবার আসেন, কালেমা যেহেতু পড়েছি আমরা একদিন না একদিন জান্নাতে যাব। আপনাদের এখানে আছে এরকম লোক? আচ্ছা, এবার আসেন, কালেমা যেহেতু পড়েছেন একবারে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, আমি ফতোয়া দিয়ে গেলাম। এবার আপনারা তো বলবেন, কি ব্যাপার হুজুর, কেন ফতোয়া দিলেন? এই ফতোয়া এতদিন তো হুজুররা বললো কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়। আপনার চেয়ে ভালো কালেমা আমাদের অন্য ধর্মের ভাইরা জানে। কথা কয় না। আমি প্রমাণ দিচ্ছি, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। 1971 সালে যখন যুদ্ধ হলো, তখন পাকিস্তানি মিলিটারিরা একজন করে ধরে আর বলে, এই সালে কালেমা বাতা। কথা কয় না। তার মানে এই শালা কালেমা বাতা। শালা মানে এটা আবার গালি ভেবে না, ওদের এখানে এরকম বলে যে এই ছেলে কালেমা বল। তখন যাকে ধরছে ও ছিল হিন্দু, ও ছিল কি, সে তখন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালেমা হয়েছে তো নাকি? হয়নি? তখন এরা বলতেছে, কি বলিস, তুই তো বিপদের দোয়া পড়লি। বলছে, আমি কি এখন কম বিপদে? সামনে বন্দুক, আমার বলতেছে কালেমা বল। কালেমা যদি না বলতে পারি তাহলে শেষ। এখন আমি তো কম বিপদে না, ওকে আসলে কম বিপদে না, তো ঠিকই দোয়া পড়ছে নাকি? এখন যে কালেমা বলতে পারছে তারে ছেড়ে দিছে। তাহলে আপনাদের সে গবেষণা করে কোরআন নিয়ে বেধর্মীরা, এটা কি জানেন? আপনার সে বেশি গবেষণা করে কোরআন নিয়ে বেধর্মীরা, কোরআন নিয়ে বেশি পড়াশোনা করে। কিন্তু কোরআন নিয়ে যারা এই বেশি বাড়াবাড়ি করেছে, কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল ধরে ইসলামের পথে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। কোন অহরহরস আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে সবাই চাই জান্নাতে যাব শর্টকাটে। এবার আসেন, কালেমার কথা যে বললাম যে একবার কালেমা পড়লে আপনারা জান্নাতে যেতে পারবেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা একদিন মসজিদে নববীর ভিতরে নবীর এক সাহাবী পড়লেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা বলেন কালেমা পড়লে জান্নাতে যাবে তাদের জন্য এই ওয়াজটা মাথার ভিতরে, মেমোরির ভিতরে ভালোভাবে ঢোকাই নেন। এবার আসেন, এক সাহাবী যখন বলল, হযরতে ওমর তার জামার কলার ধরে ফেললো, ধরার পরে জামার কলার ধরে বলে, এই তুমি কি হাদিস বললা, এটা কি কথা বললা, একটু আগে কি বললা? হযরতে ওমর কিন্তু খুবই রাগী মানুষ ছিল। কি ছিল? এমন রাগী মানুষ ছিল যে যে রাস্তা দিয়ে সে হেঁটে যেত 40 দিন পর্যন্ত বাবা ইবলিস সেই রাস্তা দিয়ে যেত। কথা কয় না। এই জন্য ওমরকে ভীষণ ভয় পাইতো। এই ওমর কোন ওমর জানেন নাকি? এই ওমর আপনার আমার নবীকে কল্লা কাটার জন্য প্রস্তুত হয়েছেন, নবীর কল্লা কাটবে। কিন্তু প্রতিমধ্যে একজন বলে, ওমর কোথায় যাও? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমি তার হত্যা করতে যাচ্ছি, কল্লা কাটতে যাচ্ছি। তখন ডাক দিয়ে বলে, ওমর আগে তুমি তোমার নিজের ঘর সামলাও, তারপরে অন্যের ঘরে যাও। বলে, কি বলতে চাও তুমি, ডিরেক্ট বলো। তোমার ঘরে তোমার বোন এবং তোমার বোন জামাই তারা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমরের তো মাথা গরম। কি বলেন? মাথা গরম হয়ে গেছে। সে বাসায় চলে গেল। বাসায় গিয়ে বোনের দরজায় কড়া নাড়ে, ওপেন দ্য ডোর, দরজা খোলো, আমি তোমার ভাই ওমর বলছি, দরজা খোলো। আমার বন্ধুরা, আমার ভাইরা, বোন আতঙ্কে গেল।
এমন অবস্থায় তারা কোরআন তেলাওয়াত অবস্থায় ছিল, ওমর শুনতে পেয়েছে যে গুনগুন গুনগুন করে কি যেন পড়ে। ওদিক দিয়ে নবী দোয়া করে, আল্লাহ এই সমাজের ভিতরে দুইজনের সবচেয়ে প্রভাবশালী একজন হচ্ছে আবু জাহেল, যার হচ্ছে ক্ষমতার হাত খুব লম্বা, যে ক্ষমতার পাওয়ার বেশি আছে, আর একজন হচ্ছে ওমর, যার শরীরের শক্তি বেশি আছে, রাগ বেশি আছে। আল্লাহ এই দুইজনের ভেতর থেকে তুমি একজনকে ইসলামের জন্য কবুল করো। এখন দুইজনের জন্য দোয়া করলো, আর দোয়া কবুল হলো একজনের জন্য। আল্লাহ যদি চাইতো আবু জাহেলকে কবুল করতে পারতো, কিন্তু করে নাই। কেননা আল্লাহ বলছেন হিদায়েত হচ্ছে আমার কাছে, উলাইকা হাদাহুমুল্লাহ, আমি যাকে হিদায়েত দেব সে হিদায়েত পাবে, আমি যাকে হিদায়েত দেব না সে কোনোদিন হিদায়েত পাবে না। হযরত ওমর হিদায়েত পাবে। বোনকে বলল, তুমি কি পড়তেছিলে আমাকে শোনাও দেখি, ওইটা আমাকে দাও। বোন ডাক দিয়ে বলে, ভাই না 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 না, সম্ভব না, এটা তো তোমার কাছে দেওয়া যাবে না। তোমার কাছে দেব ঠিকই, কিন্তু তোমাকে এই অবস্থায় দেওয়া যাবে না। তুমি যদি এই কিতাবটা ধরতে চাও, সর্বপ্রথম তোমাকে তোমার শরীর পাক করতে হবে, তোমাকে গোসল করতে হবে। হযরত ওমর বলেন, কি বলো? ঠিক আছে, আমি পাক হয়ে আসতেছি। পাক হয়ে আসার পরে হযরত ওমরের কাছে দিল। ওদিকে কিন্তু আল্লাহর নবীজির দোয়া কবুল হয়ে গেছে। ওমরের কাজ হচ্ছে মনের ভিতরে ইসলামের জন্য একটা টান আসছে, সুবহানাল্লাহ কোন। কিন্তু এদিকে আবার নবীজির সামনে আবু বকর অন্যান্য সাহাবীরা খুব রাগ করে আছে। নবী আপনি একবার হুকুম দেন, আমি ওমরকে কতল করে দেব, হয় ও দুনিয়ায় থাকবে না হয় আমরা থাকবো। নবী বলেন, আবু বকর তোমরা এইটা করো না, তোমরা এমন কাজ করো না। আমি নবী যেন দেখতে পাচ্ছি ওমর হয়তো ইসলামের জন্য কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, হযরত ওমর কি তার বোন কোরআন তেলাওয়াত যখন শোনালে, হযরত ওমর একেবারে মলিন হয়ে গেলেন। হযরত ওমর একবার শীতল হয়ে গেল, হৃদয়টা শান্ত হয়ে গেল। বোনকে ডাক দিয়ে বলেন, বোন আমি আর করো না দেরি, চলো তাড়াতাড়ি নবীজির দরবারে নিয়ে চলো, আর নিয়ে যাও। আমি এতদিন ভ্রান্ত ধারণার ভিতরে ছিলাম, আর আমি থাকতে চাই না। আমি নবীজির কাছে গিয়ে হাতে হাত রেখে কালেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দরবারে যখন ওমর গেলেন, যাওয়ার পরে সাহাবীরা তলোয়ার নিয়ে প্রস্তুত। ওমর যখনই আসবে তখনই ওকে হত্যা করব। নবী বললেন, না না না, তোমরা ওকে এইভাবে তাক করে দেখো না। আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি নবী দেখতে পাচ্ছি ওমরের কপালে নূরের জ্যোতি, আমি ওমরকে দেখতে পাচ্ছি। আল্লাহ ইসলামের জন্য তাকে কবুল করে নিয়েছেন, ইসলামের জন্য তাকে আল্লাহ তাআলা খাসভাবে কবুল করে নিয়েছেন। ওমর নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি ভ্রান্ত ধারণায় ছিলাম, অন্য মতদর্শের ভিতরে ছিলাম, মানুষের বানানো ধর্মের ভিতরে ছিলাম। আজকে থেকে আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। এইভাবে যখন একদিন, দুই দিন, তিন দিন, কিছুদিন পরে হযরতে ওমর তখন ইসলামের দাওয়াত দিতে যাবেন। নবী এর আগে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। নবী যখন আবার পুনরায় গোপনে ইসলামের দাওয়াত দিতে যাবেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন, তার যদি সত্য দিন হয়, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন, আমি ওমর আজকে থেকে ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজকে থেকে গোপনে আর ইসলামের দাওয়াত হবে না, আজকে থেকে ময়দানে ওপেনলি দাওয়াত হবে, সুবহানাল্লাহ। আমার সামনে যারা বাধা দিতে চাবে, আমি ওমর তাদের কল্লাটা তাদের ধর থেকে আলাদা করে দেব, সুবহানাল্লাহ। এই জন্য বেশি মানুষের দরকার নাই, একজন ওমরই পারে ইসলামের বিজয় আনতে, ঠিক কিনা বলেন? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালি বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর তুমি কবু দেবে না খুলে সোনালি দোর,
বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না।